भाई नौशाद साहब, मैं इस नौजवान की पेशानी पे देख रहा हूं कि बंगाल के लोगों की भलाई की अलामत जाहिर है इंशाअल्लाह। अल्लाह सलामत रखे। भाई नौशाद साहब बहुत नौजवान एमएलए हैं, लेकिन ये जिस खानदान के वारिस हैं, हजरत अबू बकर सिद्दीक रहमतुल्लाह अलैह फुरफुरा शरीफ में लेटे हुए हैं, ये बहुत बड़े बुजुर्ग गुजरे हैं। हजरत सैयद इस्माइल शहीद रहमतुल्लाह अलैह के इस्लाही ताल्लुक और आपके रूहानी वारिस हैं आपके यहाँ। बड़ी तारीख है उस खानवादे का नौजवान। मैं इस नौजवान की पेशानी पे देख रहा हूं कि बंगाल के लोगों की भलाई की अलामत जाहिर है इंशाअल्लाह। अल्लाह सलामत रखे। ऑल इंडिया मुस्लिम पसल्ला बोर्ड बंगाल में लेकर चलने के लिए আর পার্লামেন্টে কিন্তু বিজেপির অন্তর নাই। এখন দেখার বিষয় মুখ আর মুখোশ। এক একটা সময় আমরা দেখেছি ওয়াকআউট করে বাইরে এসে স্লোগান দিচ্ছে इस बिल को हम लोग नहीं मानते हैं। अरे इस बिल को मनाने का बाद तुमको अंदर जाके बोलना चाहिए। अंदर जाके आवाज उठाओ, बाहर तो हम लोग देख लेंगे। এটা মাথায় রাখতে হবে। আমি অনুরোধ আপনাদের কাছে করব, এটা আমাদের একটা চক্রান্ত হতে পারে। যারা লিডার্স আছেন, হযরত আছেন, উলামাগণ আছেন, নির্দিষ্টভাবে আমি আশা করব আপনাদেরকে গাইডলাইন দেবে। সেই গাইডলাইন মোতাবেক আমরা প্রতিবাদ সংগঠিত করব। গণতন্ত্রের রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। ব্রিটিশ পিরিয়ডে যখন ভারতবাসীর উপর অত্যাচার জুলুম নেমে এসেছিল, হাফেজ নিসার আলী তার সময় ইন্টারনেট ফ্যাসিলিটি ছিল না। তিনি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ৮৩,০০০ কৃষককে এক জায়গায় করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। আজকে আমাদের হাতে ইন্টারনেট আছে, সংবিধান আছে, সামনে রেখে এই বর্বর বিজেপির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। তবে হ্যাঁ, আমরা মাথায় রাখবো জলপুরা গরু সুমরে মেঘ দেখলে কিন্তু আমাদের ভয় লাগে। সিএএর সময় মাথায় টুপি দিয়ে টেনে আগুন লাগিয়ে দিয়ে মুসলিম সম্প্রদায়কে দেখে দেওয়ার চেষ্টা করেছিল। এটা আমরা হতে দেব না। ওদের চক্রান্তকে বাস্তবায়ন হতে দেব না। আমরা যখন চেপাগ্রস্তে যাব, আমরা প্রত্যেকে তখন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করব। আমার পাশে দাঁড়িয়ে টুপি রাখা যদি কেউ অনৈতিক কাজ করে, আমাদের লিডারদের গাইডলাইনের বাইরে কাজ করে, সঙ্গে সঙ্গে আমরা সেটাকে তাকে প্রতিহত করে আমাদের লিডারদের হাতে তুলে দেবো। একটা কথা বলে শেষ করছি। দেখুন, গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্র যদি বিপন্ন হয় তাহলে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে গণতন্ত্র রক্ষার জন্য। তাই গণতন্ত্র আজকে বিপন্ন, গণতন্ত্রকে রক্ষার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদেরকে লড়াই করতে হবে। সেই লড়াই শেষ হবে একদম যতক্ষণ না পর্যন্ত এই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, আমরা নিস্তার হব না। শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম। তো আমরা একদম শেষ লগ্নে উপস্থিত হয়েছি। আমরা শেষের বক্তব্য শুনবো। শুধু বিঘে 2 ছিল মোর ভুল, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝে যে উপেন এই জমি লইব কি। রবীন্দ্রনাথের সে দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ মনে করি আমি।